এই লালন শাহ টোল প্লাজায় দাঁড়িয়ে যে আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে চোঙটা দেখা যায়, আসলে কিন্তু সেই লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তিপাড়া কুষ্টিয়া থেকে যাচ্ছি আপনার পাবনা লালন শাহ ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে। এর মাঝে আজকের ওয়েদারটা এতই মানে ছিল যে খালি বৃষ্টি আর বৃষ্টি, বাসা থেকে বাড়ায় বৃত্তিপাড়া থেকে বাড়ায় কুষ্টিয়া বাইপাস তেল পাম্পে যায় বৃষ্টি পেয়ে গেলাম। সো ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু বৃষ্টি কমলো, কমার পরে আবার ফের আগালাম। কিন্তু আজকে বাসা থেকে যখন বাড়িয়ে প্রায় ভাদালে বা বটতল মোড় পর্যন্ত গেলাম, ওইদিকে কোনো বৃষ্টি নাই। যখনই বাইপাসে ঢুকলাম তখনই দেখি বৃষ্টি শুরু। তো গাইস, এই কুষ্টিয়া স্টোর বাইপাস ফিলিং স্টেশনটা খুবই সুন্দর দেখুন। মানে এদের প্রায় 10টা প্লাস মেশিন, আর জায়গা যে কত বড়, খুবই সুন্দর। তারপরে আপনি চলে আসলাম রানাকর মোড়। রানাকর মোড়ে বা বলবাড়িয়া বাজারের আগে আবার এক দোকানে দাঁড়াইছি, কারণ এখানেও অনেক বৃষ্টি হচ্ছে। এইভাবে আজকে ওয়েদারটা খুবই গেছে, যার জন্য বারবার জায়গায় জায়গায় দাঁড়ানো লাগছে। সো গাইস, অবশেষে চলে আসছে এই লালন শাহ ব্রিজ ওঠার আগে যে গোল চক্করটা, এই গোল চক্করে এখানেও এসে একটু হালকা বৃষ্টি পেলাম, তাই একটু দাঁড়ালাম। এই দেখুন, আমি এই গোল চক্করে আসলে মানে এই জায়গাটা একটু ভিডিও না নিলে যেন লালন শাহ ব্রিজের ভিউটাই যেন মিস হতো, তাই জাস্ট একটুকে দাঁড়িয়ে নিলাম আর কি গাইস। এই বৃষ্টি, আষাঢ়ে বৃষ্টিতে ভিজতে অবশ্য সমস্যা না, কিন্তু পোশাক আশাক তার সাথে নিয়ে যায় নাই, এই জন্য ভিজতে কেমন লাগছিল। তারপরও আজকে খুবই ভিজছি। আর আমাদের সাথে যে দেখলেন অনেক ভাই বেড়াদার কুষ্টা থেকে এই লালন শাহ ব্রিজ দেখার জন্য আসছে, প্রায় 8-10টা মোটর সাইকেলে পিছে ভাই ভাবি সহ অনেক লোক আছে। আর সামনে এটা আমার চাচা, ও আর আমি একই বাইকে আসছি। আর এই যে টোল প্লাজার, এই টোল প্লাজারে 10 টাকা টোল দিলাম। সো গাইস, অবশেষে কিন্তু আমাদের সেই বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা পেয়ে গেলাম। এই ব্রিজ থেকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ভিউটা আমরা পাই, এই ভিউটা আসলে অসাধারণ। মানে এখান থেকে যতটুকু ভিউ নেওয়া যায় অন্য কোনো সাইড থেকে মানে এতটুকু ভিউ নেওয়া যায় না। আর আমার পাশে বয়ে গেছে সেই হার্ডিং ব্রিজ, অর্থাৎ রেল লাইন বা রেল যায় যে ব্রিজটা, সেই ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন এবং 100-150 বছরেরও বেশি বয়স। ব্রিজটা কিন্তু এখনও অতুলনীয়, মানে অনেক ভালো আছে। সো গাছ, আসলে অনেক এনজয় করলাম, অনেক ঘোরাঘুরি। এই ব্রিজের উপরে দাঁড়ায় দুই চাচা বাজছে, সেই ফিলিংস আর সেই বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে গাড়ির লোকটা যেন ডবল বাড়িয়ে দিয়েছে। দেখুন চোং চারটা কত সুন্দর যে দেখা যাচ্ছে, মানে এক কথায় আপনারা না আসলে বুঝবেন না যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা ব্রিজ পার থেকে কতটা সুন্দর বোঝায়। সো গাইস, চলে আসছে আমরা এই পাবনা সাইডে টোল প্লাজারে। ওই পার দিয়ে আসে আবার ফের ঘুরবো, বাসার দিকে রওনা দেবো। কিন্তু এই টোল প্লাজারে এসে দেখি এত পরিমাণ বৃষ্টিতে মোটরসাইকেল চলাতেই পারছে না, হেলমেটে কাঁচ মেরে দিলে আপনার কিছু দেখতে পাচ্ছে না, তাই একটু দাঁড়ালাম। এই টোল প্লাজারে আমার মতো অনেক লোক দাঁড়িয়ে আছে যারা গন্তব্যস্থলে যাবে বলে। কিন্তু আসলে আমার ক্যামেরায় বৃষ্টিটা কতটুকু বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখুন আমার জামা কাপড় সব ভিজে গেছে। এই দেখুন সেই লালন শাহ সেতু, এটা আপনার পাবনার সাইডটা, আমাদের কুষ্টিয়ার সাইডটা তো আগে দেখেছি, এটা পাবনা সাইডটা। সো আসলে বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন গাইজ, আসসালামু আলাইকুম।